রসুলপুর গ্রামে এক কাটুরে বাস করত। তার নাম ছিল সুজন। তার একটি ছেলে ছিল রানা। রানার মা মারা গেছে প্রায় অনেক দিন হলো। সে প্রতিদিন কাঠ কাটতে যেত এবং তার পরিবার চলতো। প্রতিদিনের মতো আজকেও সে কাঠ কাটতে বের হলো। সে কুড়ুলটা নিয়ে জঙ্গলের দিকে রওনা হলো। কিছুক্ষণ হাঁটার পর সুজন বলে উঠল, একে আজকে এখানে কোথায় এসে পড়েছি? এখানে তো আগে কখনো আসিনি। যাই হোক, আমি বরং ভালো দেখে একটা গাছ কাটা শুরু করি। এই বলে সে একটা গাছ দেখলো এবং সিদ্ধান্ত নিল যে ওই গাছটাই কাটবে। সে গাছটার কাছে গেল এবং যেই না একটা কূপ বসালো তখনই কে যেন কথা বলে উঠল। কে কে রে তুই? কে কে কথা বললো? আমি মনে হয় ভুল শুনেছি। আবার কাটা শুরু করি। কে কে রে তুই? আমার গায়ে আঘাত করতেছিস? কে কে তুমি কথা বলছো? আমি গাছ কথা বলছি। আমার গায়ে আঘাত করতেছিস কেন? আমি কাঠ কাটতে এসেছিলাম বলে তোমাকে কাটতে যাচ্ছিলাম। আমাকে ক্ষমা করে দাও। কমা আমি তোকে করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। আর শর্ত না মানলে তোকে এর শাস্তি ভোগ করতে হবে। কি শর্ত? আমি সব শর্ত মানতে রাজি আছি। জঙ্গলের পশ্চিম দিকে একটা গুহা আছে। ওই গুহা থেকে আমাকে একটু পানি এনে দিতে হবে। তুই কি পারবি? আর না পারলে তোকে ক্ষমা করব না। আমি তোমাকে পানি এনে দিব। ওইটা কোনো সাধারণ গুহা নয়। ওই গুহার ভিতরে একটা দৈত্য আছে। সে তিনটি দাদা বলবে। তিনটির যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তাহলে তোমাকে পানি দিবে। এখন যাও। সুজন সেখান থেকে বাড়িতে চলে আসে এবং কুড়ুলটা বাড়িতে রেখে সে আবার বাড়ি থেকে বের হলো ওই জঙ্গলের গুহার উদ্দেশ্যে। কিছুক্ষণ হাঁটার পর সুজন জঙ্গলে চলে আসলো। তারপর সুজন বলল, জঙ্গলে তো চলে আসলাম, এখন কোথায় খুঁজবো ওই গুহাটাকে? মনে হয় আরো পশ্চিম দিকে যেতে হবে। এই বলে সে আবার হাঁটা শুরু করলো। আবারও অনেকক্ষণ হাঁটার পর সুজন গুহা খুঁজে পায় নাই। অনেকক্ষণ তো হাঁটলাম, এখনো তো কোনো গুহার দেখা পেলাম না। মনে হয় আরো ভালোভাবে খুঁজতে হবে। এই বলে সে আবার হাঁটা শুরু করলো। কিছুক্ষণ হাঁটার পর সে দূরে একটা গুহা দেখতে পেল। তারপর সে বলল, আরে, এই তো একটা গুহা দেখা যাচ্ছে। এই গুহাটাই ওই গুহাটা নয় তো? কাছে গিয়ে দেখি তো। তারপর সুজন গুহার কাছে গেল এবং সে বলল, মনে হচ্ছে এটাই সেই গুহা। আর দেরি নয়, এখনই ঢুকে পড়ি। সুজন গুহায় ঢুকে পড়ল। সেই গুহার ওই দিকে তাকিয়ে দেখলো একটা পাতিল রাখা আছে। এই তো, এই পাতিলটার কথাই তো বলছিল। পাতিল থেকে একটু পানি নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি করে নিয়ে নেই, দৈত্যটি আসার আগে। এই বলে সুজন পানি নিতে যাবে, তখনই গুহার ভেতর থেকে একটা দৈত্য বেরিয়ে আসলো। কার এত বড় সাহস যে আমার গুহায় ঢুকে পড়লো আমার অনুমতি ছাড়াই? আরে বাবারে, এত বড় দৈত্য! কিরে, কথা বলছিস না কেন? আমাকে কিছু করো না, আমি বিপদে পড়ে এখানে এসেছি। আমাকে একটু পানি দাও, তাহলে আমি পানি নিয়ে চলে যাব। আমি কাউকে এমনিতে পানি দেই না। আমার কিছু শর্ত আছে। কি শর্ত মানতে হবে? আমি সব শর্ত মানতে রাজি আছি।
আমার তিনটি দাদার উত্তর যে দিতে পারবে আমি তাকেই পানি দিব। তুই কি আমার উত্তর দিতে পারবি? দাদাগুলো বলো, আমি পারবো। বেশ, তবে আমার প্রথম দাদা হলো গেউ গেউ করে না, পাহারা দে বাড়ি, বাদ জল খায় না, তবু খুব শক্তিশালী। বলতো এটা কি? সুজন দৈত্যের দাদা শুনে চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ ভেবে সে উত্তর দিল, এটার উত্তর হলো তালা, কারণ তালার কিছু খাওয়া লাগে না, এমনি সে শক্তিশালী। আরে, তুই তো একদম সঠিক উত্তর দিয়েছিস। এবার পরের দাদার জন্য তৈরি হ। বলো। দ্বিতীয় দাদা হলো প্রাণীর জন্তু নয়, জলে বাস করে, হাত পা নেই, তবু পানিতে সাঁতার কাটে। বলতো এই দাদার উত্তরটা কি? এটার উত্তর হলো নৌকা, কারণ নৌকা কোনো যন্ত্র নয়, তবু পানিতে ভাসে। আরে, এটাও তো একদম সঠিক উত্তর দিলি। আরেকটা দাদার উত্তর দিতে পারলেই আমি তোকে পানি দেব। আরেকটা কি বলো? বাঘের মতো লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানির মধ্যে চেলে দিলে চুলা হয়ে বসে। বলতো এটার উত্তরটা কি? সুজন এই দাদাটি শুনে চিন্তায় পড়ে গেল, কারণ এটা বেশি কঠিন ছিল। সে অনেকক্ষণ চিন্তা করে পরে বলল, এটার উত্তর হলো ব্যাং। আরে, তুমি তো দেখছি অনেক বুদ্ধিমান। সব কটা সঠিক উত্তর দিয়েছো, এটাও সঠিক উত্তর দিয়েছো। এখন তুমি পানি নিয়ে যেতে পারো। সুজন তখন সেখান থেকে একটু পানি নিয়ে চলে যায়। পানি তো পেলাম, এবার গাছটার কাছে যাই। সুজন এবার গাছটার উদ্দেশ্যে রওনা হলো। কোন হাঁটার পর অবশেষে সে গাছটির কাছে পৌঁছালো। দেখো, আমি পানি নিয়ে এসেছি। আরে, তুমি তো অসম্ভবকে সম্ভব করেছো। আজ পর্যন্ত কেউই ওই গুহা থেকে পানি আনতে পারেনি। তুমি অসম্ভবকে সম্ভব করিয়ে দেখিয়েছো। পানি তো এনেছি, এবার আর কি করতে হবে? পানিটা গাছের গোড়ায় ডালো। এই বলে সুজন গাছটি গোড়ায় পানিটা ঢেলে দিল। সঙ্গে সঙ্গে গাছটি একটি মানুষে পরিণত হলো। এটা দেখে সুজন তো অবাক হয়ে গেল। আরে, ভয় পেও না, আমি একজন মানুষ ছিলাম। এক সাধু আমাকে অভিশাপ দিয়ে গাছ বানিয়ে দিয়েছিল। পরে বলেছে ওই গুহা থেকে যদি কেউ পানি এনে আমার গোড়ায় ডালতে পারে তাহলে আবার আগের মতো ফিরতে পারবে। সেটা তুমি পেরেছো, তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আমি একজনকে সাহায্য করতে পেরে আমি অনেক খুশি হলাম। তা আমি এখন আসি তাইলে। তুমি একটু দাঁড়াও, আমার কাছে কিছু কয়েন আছে, ওগুলা তুমি নিয়ে যাও, তাহলে তোমার আর কষ্ট করতে হবে না। তারপর সুজন সেই কয়েনগুলো নিয়ে সে বাড়িতে চলে যায় এবং সুখে শান্তিতে বাস করতে থাকে।